কোনো স্কুলে নয়, শুধুমাত্র এটার জন্যই। আর এখনো শেষ হয়নি, এটা হয়তো $1 মিলিয়নেরও বেশি ক্রস করে যাবে এই বছরের শেষে। শুধুমাত্র এই স্কুলগুলো এবং কমিউনিটিগুলো যাতে উন্নত হয়, বাচ্চাদের এবং টিচারদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়। এখানে আমরা যা কাজ করছি তার প্রভাব আগামী কয়েক প্রজন্ম ধরে থাকবে। শুনতে মজা লাগলেও এদের জন্য যেহেতু আমরা এত সবকিছু করেছি, ওরা আমাকে উন্নয়নের প্রধানের স্বীকৃতি দিল। জিমি, তুমি যেটা বলো সেটা করেও দেখাও। তোমাদের এসব কিছু করার কোনো দরকার ছিল না, কিন্তু তবুও ধন্যবাদ। এটা হলো আমাদের পরের স্কুল। বাচ্চারা একটু বাইরে যাবে তোমরা? আমি চাইবো তোমরা সকলেই একটু বাইরে যাও, কারণ এই যে বিল্ডিংটা তোমরা দেখছো এটা আমার থেকেও বেশি পুরনো। আর এই ওপরের ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে যখন ওরা পড়াশোনা করছে, আর এই ঝুঁকি প্রত্যেকটা দিন থাকে, আর এটা একদমই মেনে নেওয়া যায় না। তাই তোমরা যেমনটা দেখছো, আমরা এই স্কুলটাকে প্রথমে ভেঙে ফেলছি, কারণ আমি চাই না এই বাচ্চারা কোনোভাবেই পড়াশোনা করার সময় মারা যাক, আর সেটা হলে তার থেকে খারাপ জিনিস আর কিছুই হয় না। আর সেই জন্য আমরা ওই একতলা পুরনো স্কুলটাকে এই নতুন দোতলা স্কুলে বদলে দিলাম। এখন এই স্কুলটা আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। 300 জনেরও বেশি বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারবে। ওদের কাছে এখন রয়েছে 8খানা বিশাল সুসজ্জিত ক্লাসরুম। থ্যাংক ইউ মিস্টার বিস্ট আমাদের বাচ্চাদের কথা ভাবার জন্য। এই নতুন দোতলা স্কুলটার পাশাপাশি আমরা একটা নতুন কূপও তৈরি করেছি, যেটা রয়েছে সোলার প্যানেল, তার সাথে একটা ট্যাঙ্ক যেখানে জল রাখা যাবে। আর এই জলটা শুধুমাত্র স্কুলের জন্য নয়, বরং বহু মানুষের জন্য যারা এই চারপাশের গ্রামে বসবাস করে। আমরা শুধুমাত্র এখানে স্কুল তৈরি করতে আসিনি, বরং এখানকার মানুষের জীবনধারাতেও পরিবর্তন আনতে এসেছি। ওদের একটা সুরক্ষিত স্কুল গড়ে দেওয়ার অর্থ হলো শিশু শ্রমের হাত থেকে ওদেরকে মুক্ত করা। ফেস্টিভ্যালস কৃষকদের সম্মানজনক পারিশ্রমিক দেয় যাতে ওরা ভালোভাবে বাঁচতে পারে, আর শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আর সেই জন্য আমি 11টা ভিন্ন কমিউনিটির বাচ্চাদের জন্য স্কুল তৈরি করছি ঘানায়। থ্যাংক ইউ। কিন্তু শিশু শ্রম একমাত্র সমস্যা নয়। এই স্কুলের অবস্থা এতটাই খারাপ যে বাচ্চাদের পক্ষে এখানে পড়াশোনা করা একেবারেই অসম্ভব। এই ক্লাসরুমের ভেতরেই ওরা পড়াশোনা করে। বৃষ্টি হলে এখানে জল ভরে যায়। সত্যি? হ্যাঁ, জল এখান দিয়ে ঢুকে পড়ে আর কাদা কাদা হয়ে যায় চারিদিক বর্ষাকালে। তাই পরের কয়েক মাস ধরে আমরা একটা গোটা নতুন স্কুল তৈরি করলাম, যা আমাদের প্রথম পদক্ষেপ ছিল। 7টার মধ্যে শেষ ক্লাসরুমটা তৈরি হয়ে গেল। দেখা যাক বাচ্চাদের এখন কেমন লাগে। ভেতরে এসো। মিথ্যে বলবো না, টিচাররা ওদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। এই প্রথমবার ওরা ভেতরে ঢুকে দেখতে চলেছে। মনে হচ্ছে ওদের নতুন ক্লাসরুম খুব ভালো লেগেছে। ওদের এই স্কুলটা খুবই ভালো লেগেছে, সেই জন্যই আমরা এই ভিডিওটা তৈরি করছি। আর শুধু আমরা ওদেরকে নতুন স্কুলই দিইনি, তার সাথে রয়েছে প্রতিটা ক্লাসরুমে নতুন নতুন ডেস্ক, আর তার সাথে 8 মাস আগের জন্য যে রান্নাঘরটা আমরা বানিয়েছিলাম। আর প্রত্যেকটা স্কুলের দিনে আগামী 5 বছর এই স্কুলে আমরা সব ছাত্রদের বিনামূল্যে খাওয়াবো। আমাদের অনেক ক্লাসরুম লাগবে জিমি, এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে। হ্যাঁ, সেই জন্যই আমরা 7টা বানিয়েছি। ও হ্যাঁ, এটা হ্যাঁ। তৈরি করলাম। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, পরে স্কুলে যাওয়া যাক। এটা একটা স্কুল ফিডিং প্রোগ্রাম যা আমরা 1 বছর আগে শুরু করেছিলাম, আর সেখানেই আমরা 1 বছর পরে এসেছি। আর এখানে এখনো লাঞ্চের ব্যবস্থা রয়েছে। প্রতিটা স্কুলের দিনেই বাচ্চারা ফ্রি লাঞ্চ পায়। আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতির হার 10% বেড়ে গেছে। আর ওই ভিডিওতে যখন আমি এই ক্লাসরুমগুলোকে দেখেছিলাম, আমি ভেবেছিলাম কিছু একটা করতে হবে। আর সেই জন্যই আমরা ওদেরকে উপহার দিয়েছি একটা একদম নতুন স্কুল। আর আমরা এদের জন্য শুধুমাত্র একটা ক্লাসরুম বানাইনি, 2টো ক্লাসরুম নয়, 3টে ক্লাসরুমও নয়, আমরা ওদের জন্য বানিয়েছি 10টা ক্লাসরুম। আর এই 10টা মিলে তৈরি হচ্ছে একটা স্কুল। এরকম 10টা স্কুল আমরা বানাবো এই ভিডিওতে। দেখা যাক বাচ্চাদের কেমন লাগে। তোমরা নতুন ক্লাসরুম দেখতে তৈরি? চলে এসো আমার সাথে। চলো চলো সবাই। দেখো ওরা নতুন ক্লাসরুম দেখার জন্য কতটা এক্সাইটেড। নতুন ক্লাসরুম, নতুন ক্লাসরুম। ওরা আমার হাত ধরে আছে। ভেতরে এসো। নতুন ক্লাসরুম তৈরি হবার আগে বাচ্চারা প্রতিদিন পড়াশোনা করতে আসতো এই ক্লাসরুমে ভয় ভয়। আর এটা জেনে আমার খুব ভালো লাগছে যে ওদের জন্য একটা সুরক্ষিত স্কুল আমরা তৈরি করতে পেরেছি। নতুন ক্লাসরুম ভালো লেগেছে তো? ওদের পছন্দ হয়েছে। তোমরা কিন্তু রোজ স্কুলে আসবে, আমি তোমাদের জন্যই এটা বানিয়েছি। কিন্তু বিশ্বে এরকম আরো বহু শিশু রয়েছে যাদের একটা ভালো স্কুল পর্যন্ত নেই। আর আমরা এই শহরে প্রথম হাই স্কুল তৈরি করতে চলে